আমরা চলেছি খাজিয়ারের পথে। রাস্তাটা ঠিক এরকম সুন্দর, রাস্তার মধ্যে বরফ পড়ে আছে আর এরকম তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গুড মর্নিং ফ্রম ডালহাউসি। এটা হচ্ছে আমাদের ডালহাউসি ট্যুরের ডে 2। কালকে এসছি আমরা ডালহাউসিতে, আর আমরা রয়েছি হোটেল স্টেভেলে। আর ডে 2তে আমরা যাব আজকে সাইট সিনে। তার আগে ঠিক আমাদের হোটেলের পিছনেই এই পাহাড়টা দেখা যাচ্ছে, এই সুন্দর পাহাড়টা। ভীষণ সুন্দর একটা মাউন্টেন রেঞ্জ, যার উপরে পুরো বরফ দিয়ে ঢাকা তুষারাবৃত পর্বত। ভীষণ সুন্দর লাগছে, মানে এসেই ফার্স্ট দিনে তো আমরা বরফ পেয়েছি, রাস্তা রাস্তায় বরফ দেখতে পেয়েছি। তারপরে পরের দিন সকালবেলা উঠে ঠিক হোটেলের পেছনটাতে এরকম একটা ভিউ পাওয়া, উই আর লাকি অ্যাকচুয়ালি। তো এই হোটেলটা যদিও বা আমাদের নয়, যেখানে আমি দাঁড়িয়ে এখন শ্যুটটা করছি। আমাদের হোটেলটা এই হোটেলের দুটো হোটেল আগে। তো আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাবো মাউন্টেন রেঞ্জটা। এই হচ্ছে সেই মাউন্টেন রেঞ্জ যার কথা আমি বলছি। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর পর্বতমালা। আর এই যে পড়ে রয়েছে বরফ। রাস্তার চারিদিকে বরফ। আমরা এখন চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেলে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে, তো ব্রেকফাস্ট খেয়ে আমরা যাব সাইট সিনে। এখানে বেশ কয়েকটা হোটেল হোমস্টে আমি দেখতে পাচ্ছি। একটা দ্য জেড মাউন্টেন, একটা দিকে বৈকুণ্ঠ হোমস্টে। হেজো আমি আর মা হেঁটে চলেছি। ঠান্ডা বেশ ভালো, বেশ এনজয়েবল, ভীষণ ভালো লাগছে ঠান্ডাটা। কালকে রাত্রে যদিও বা 5 ডিগ্রি হয়েছিল টেম্পারেচার, তার থেকেও বোধহয় লোয়েস্ট হয়েছিল, কারণ আমি শুয়ে পড়েছি, তো দেখা হয়নি টেম্পারেচারটা কত ছিল। তো যাই হোক, 5 ধরেই আমি এগোচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে প্রায় এসে গেছি হোটেলের কাছে। হচ্ছে আমাদের হোটেল স্টেভেল। আমরা আছি এই হোটেলে। আর এইটা হচ্ছে হোটেলের নামার সিঁড়িটা, যেখানে সুন্দর বরফ পড়ে আছে। আর এই হচ্ছে চারিদিকে বরফ। এটা রিসেপশন এরিয়া। সকালবেলা আলুর পরোটা, ব্রেড, কফি, চা এইসব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন, বা বলা যায় এই ধর্মশালা মেকলডগঞ্জ ডালহৌসি এই ট্রিপের মূল আকর্ষণ খাজিয়ারের দিকে। খাজিয়ার হলো চাম্বা ডিস্ট্রিক্টের একটা ছোট্ট হিল স্টেশন, যেটা পরিচিত তার ব্রেথ টেকিং ভিউয়ের জন্য।
যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফিট। চারিদিকে রয়েছে দেবদারু, পাইন গাছের ঘন জঙ্গল, আর মাঝে রয়েছে খাজিয়ার লেক। খাজিয়ার গ্রাউন্ডে যাওয়ার কিছুটা আগে পড়ে খাজিনাগ টেম্পল। 1200 শতাব্দীতে এই টেম্পল হয়তো তৈরি করা হয়েছিল। লোকমুখে বলা হয় এই খাজিনাগ দেবতা খাজিয়ার লেককে আর তার চারপাশের অঞ্চলগুলোকে বহু বছর ধরে প্রোটেকশন দিয়ে আসছে। এছাড়া রয়েছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে বিভিন্ন রকমের লেপার্ড, ব্ল্যাক বিয়ার্স, পিজেন্ট এগুলো দেখা যায়। এখান থেকে ট্রেক করা যায়, প্যারাগ্লাইডিংও করা যায়। প্যারাগ্লাইডিং বাবদ মাথাপিছু 2000 টাকা নেওয়া হয়, ইনক্লুডিং গোপ্রো আর ফটো। খাজিয়ারের নাম মিনি সুইজারল্যান্ড হয় 1992 সালে, যখন সুইস এনভয় উইলি পি ব্লেজার এই জায়গাটা ভিজিট করেন। এখানে এসেই এই জায়গার সৌন্দর্যতায় উনি মন্ত্রমুগ্ধ হয়ে যান। ওনার মনে হয় এটি সুইজারল্যান্ড, ইন্ডিয়ার কোনো জায়গা নয়। তাই তখনই উনি এখানকার নামকরণ করেন মিনি সুইজারল্যান্ড। আর এখানে একটি বোর্ডও আছে যেটা বোঝায় এখান থেকে সুইজারল্যান্ডের ডিস্টেন্স, সেটাও তখনই ইনস্টল করা হয়েছিল। যদি জানতে চান খাজিয়ার ভিজিট করার সবচেয়ে ভালো টাইম কোনটা, বলবো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। কারণ এই সময় খাজিয়ার লেক, খাজিয়ার গ্রাউন্ডের যা দৃশ্য দেখা যায় পুরো ক্রিসমাস কার্ডের মতন। ভীষণই সুন্দর বরফাবৃত জায়গা। ডালহাউসি থেকে খাজিয়ারের দূরত্ব মোটামুটি 21 কিলোমিটারের মতো। যেতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। কিন্তু স্নোফলের কারণে সেদিন রাস্তা ছিল বন্ধ। কয়েকদিন আগে স্নোফল হওয়ায় রাস্তা থেকে বরফ সরানোর কাজ তখনও চলছিল। তাই আমাদের আজকে যেতে হলো একটু ঘুরে অন্য একটা রাস্তা দিয়ে। কিন্তু এই রাস্তার ভিউও কিন্তু মন্দ নয়। গাড়িতে বসে গাড়ির জানলা থেকে যে ভিউ দর্শন করলাম আমরা, তা ভোলার নয়। পাহাড় আমার বরাবরই পছন্দের, সে তুষারাবৃত হোক আর সবুজাবৃতই হোক। পাহাড়ের বিভিন্ন রূপ দেখতে আমার বেশ লাগে। তাই গাড়িতে বসে হালকা মিউজিক শুনতে শুনতে উপভোগ করছিলাম চারপাশের ভিউ। नहीं भैया, कर लो नहीं 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 नहीं। আমরা পৌঁছে গেছি খাজিয়ার। এই হচ্ছে খাজিয়ার লেকের অবস্থা, পুরো স্নো। তো এই হচ্ছে স্নো। আমরা এসে গেছি খাজিয়ারে। নেই নেই ভাইয়া। তো মোটামুটি এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। আমার কাছে জুতো ছিল না, তো স্নোতে চলার মতন জুতো ছিল না, তাই জন্য আমি একটা জুতো নিলাম এখান থেকে। এখানে 100 টাকা করে 1 পেয়ার জুতো পাওয়া যাচ্ছে, মানে একটা পেয়ার 100 টাকা। আর উফ, মারাত্মক লাগছে। আমাদের মেন যেটা ডালহাউসি থেকে খাজিয়ার আসার রাস্তা ছিল, সেটা আজকে ব্লক হয়ে গেছিলো স্নোফলের জন্য। বাট আমরা অন্য একটা রাস্তা দিয়ে
ঘুরে ঘুরে এসেছি। তো আসার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা বরফ, ভীষণ বরফ। তো আমরা এখন বরফে হাঁটছি। আমার মা পেঙ্গুইনের মতন হেঁটে হেঁটে যাচ্ছে সামনে, স্নো বুটস পরে হেঁটে হেঁটে যাচ্ছে আমার পেঙ্গুইনের মতন উড়ে উড়ে। দূরে দাঁড়িয়ে আছে মধুমিতা দি। এছাড়া আমাদের আরো লোকেরা আছে, চলুন যাই আমরা তাদের কাছে। এই হচ্ছে পরিস্থিতি, পুরো জমে বরফ। এই বরফের উপর পড়ে গেলে কিন্তু বেশ মজা লাগবে, আর কিচ্ছু না। মানে চলতে চলতে অসুবিধা হচ্ছে, কারণ জীবনে কখনো বরফের উপর এরকমভাবে হাঁটার অভ্যাস নেই। কাশ্মীর গিয়েও আমরা এরকম বরফের উপর হাঁটতে পারিনি, স্নোফল পেয়েছি অবশ্যই, বাট এখানে যদি পড়েও যায় কোনো চাপ নেই। মারাত্মক ট্যুর হচ্ছে আমাদের, জিএসওর সাথে মারাত্মক ট্যুর হচ্ছে। এটা হচ্ছে আমরা আছি ডালহৌসিতে, আজকে ডে 2 আমাদের ডালহৌসি ধর্মশালা ট্যুরের, আর ডে 2-তে আমরা আছি খাজি। আরে এই মেয়েটা অনেকক্ষণ থেকে ফটো তুলছে। হাই বলো তুমি। হ্যালো। হাই বলো। হ্যালো। হ্যাঁ, এই মেয়েটা অনেকক্ষণ থেকে ফটো তুলছে, বেশ মিষ্টি করে সেজে এসছে তৃপ্তি। তো সুন্দরও সেজে এসছে, ফটো তুলবো আমরা। আর এ হচ্ছে নেহা। পুরো গ্রুপের যা আমরা ট্যুর করছি তার পুরো মানে সেটা ওকে যাচ্ছে, একা নই, আর অঙ্কিতাকে আমি দেখিয়েছি। এটা নেহা, সেটা নেহাকে দেখাতে পারিনি। জিএসওর দুজন অ্যাডমিন যারা এই পুরো ট্যুরটা করছে, মারাত্মক ট্যুরটা হচ্ছে, মারাত্মক। কালকে শুরু থেকে বরফ দেখেছি, আজকে এখানে এসে বরফই বরফ, পুরো বরফ, বরফের চাদর, ভীষণ বরফ। ওর কালকে প্রচন্ড শরীর খারাপ ছিল, তারপরেও আজকে আমাদের নিয়ে ট্যুর করতে বেরিয়েছে। সে তো এত শরীর খারাপের পরেও এটা হচ্ছে হ্যাটস অফ, থ্যাংক ইউ। আমরা এখন ফুচকা খেতে এসেছি, ঠিক আছে। খাজিয়ারে কিছু পাচ্ছি না, ফুচকা খাচ্ছি, তাই ফুচকা খেতে এসেছি আমরা, ঠিক আছে। पानी नहीं देना, हाँ मुझे मुझे पानी धुआं नहीं बेरोता देना, ना जो डूबिए होता है ना दादा। এই যে এরা দুজন খেতে দাঁড়িয়েছে, হাই বলো। हाय। আর আমরা দুজন এখানে দাঁড়িয়েছি, আমরা ফুচকা নন ফুচকার টিম, কিন্তু আমরা ফটো তুলতে এসেছি। কত করে বলছে? 30 টাকা 6টা। 30 টাকা 6টা। খাও, তুমি খাও, খেয়ে দেখো কিরকম। জল দিয়ে খাবো আমি, জলটা ভালো না, জল হতে প্রায় শুখা। হ্যাঁ, লাল মির্চি একটা টেস্ট পাচ্ছি এখানে। লাল মির্চি দিয়েছে ভিতরে, গুঁড়ো গুঁড়ো, যেটা গুঁড়ো লাল মির্চ না, গুঁড়ো লাল মির্চ দিয়েছে। তোমার কেমন লাগছে খেতে ফুচকা? ফুচকা ভালো, ফুচকা পছন্দ হয়েছে মেয়ের আমার। মেয়ে বলছে ফুচকা খাবে না, এখন বলছে ফুচকা ভালো। ঠিক আছে, আমরা জল ছাড়া খাচ্ছি, আমরা শুকনো খাচ্ছি। এছাড়াও আরও অপশান আছে এখানে, ভেলপুরি আছে, আর এই যে স্পেশাল ম্যাগি, লোকজন এসে বরফে ম্যাগিটাই খাচ্ছে, অনেক অপশান আছে। আর এই হচ্ছে ব্রিজ, যেখানে আমাদের মেয়ে এখন উঠে পড়েছে, হেভি লাগছে, সুন্দর স্কার্ট পরে উঠে পড়েছে, দারুণ। ওকে হেভি দেখতে লাগছে, এখান থেকে মারাত্মক দেখতে লাগছে।
যাচ্ছি দাঁড়াও। আমরা খাজিয়ারে আছি এখন। এই যে পিছনে আমরা স্নো পার্কে ঘুরতে গেছিলাম, স্নোফল দেখেছি আমরা। দেখার পরে এখান থেকে এসে আমরা দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চে মোমো ছিল, ভেজ মোমো, চিকেন মোমো, আর ছিল সিদ্ধু। এই হচ্ছে আমাদের পিছনে যেখান থেকে আমরা গেছিলাম। আইসের জন্য আলাদা করে বুট পাওয়া যায়, এখান থেকে আপনারা নিতে পারবেন। 100 টাকা করে বুট, সেই বুটটা নিতে পারবেন আপনারা। আর এছাড়া হচ্ছে এটা রোডটা। আর যদি আমি এই দিকটা দেখাই, এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানটায়। এই যে গাড়ি পার্ক করা হয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা। এইখান থেকে আমরা খেলাম ভেজ মোমো, নন ভেজ মোমো আর সিদ্ধু। আর আমি যদি এদিকে দেখাই, এখান থেকে জুতো, বরফে পরার জন্য জুতো 100 টাকা করে। আর এর পিছনে রয়েছে খাজিয়ার লেক গার্ডেন, যাই বলুন, এখন পুরো বরফে ঢেকে গেছে। আমরা এখন আছি চাম্বা মার্কেটে। হ্যাঁ, এটা হচ্ছে চাম্বা মার্কেট আমার পিছনে। ওই কাইন্ড অফ আমাদের বেহালা বাজারের মতোই, আমাদের কলকাতার নিউ মার্কেট টাইপ। এই হচ্ছে সেই চাম্বা মার্কেট আমার পিছনে। মোটামুটি এইসব দোকানপাট আছে। আশা করে দেখা যাচ্ছে দোকানপাট হচ্ছে। আমরা এখন হাঁটছি। এইবার আজকের মতন আমাদের ডালহৌসি ডে ট্যুর সাইট সিন শেষ হলো। আমরা গেলাম খাজিয়ার চাম্বা। তবে খাজিয়ারে আমাদের এত টাইম লেগেছে যে চাম্বা আমরা সেভাবে এক্সপ্লোর করতে হয়তো পারিনি। দেখা যাক কালকে আমরা। খাজিয়ারে বরফের সাথে খেলা করতে করতে আমাদের অনেকটা সময় কেটে যায়। তাই যখন আমরা চাম্বা মার্কেটে এসে পৌঁছাই, তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। মার্কেটের খুব কাছেই একটি মন্দিরে আমরা গেলাম। দেখি মন্দিরে সন্ধ্যা আরতির কীর্তন চলছে, বাবা ভোলানাথের গান। গানটা শুনেই বাড়ির কথা মনে পড়ে গেল। আমার বাবা রোজ সকালবেলা এই গানটা চালিয়েই আমাদের ঘুম থেকে ডেকে তোলেন। এভাবেই শেষ হলো আমাদের ডে 2। পরের দিন পরবর্তী ভিডিওতে। বাই।